এবং সন্তান সন্ততি নিয়ে সচ্ছলতার সাথে সম্মানের সাথে বসবাস করার তৌফিক দান করুন। দরবারে পাকের গোলাম হিসাবে দুনিয়ার বুকে একটি মর্যাদাপূর্ণ জিন্দগি আমাদের জন্য মঞ্জুর করুন। আখিরাতেও একটি মর্যাদাপূর্ণ জিন্দগি আমাদের জন্য মঞ্জুর করুন। দরবারে পাকের গোলামের উপযুক্ত আচার আচরণ, লেনদেন, কথাবার্তা, চলাফেরা দিয়ে আমাদেরকে আপনি মালামাল করে দিন। আমাদের ভিতরে দরবারে পাকের গোলামের খুশবু দান করুন। হুজুর গৌসুল আজম মেজবান্ডারের গোলামের খুশবু দান করুন। বিশ্ব আলী শান শাহ ভান্ডারের গোলামের খুশবু দান করুন। আমাদের পিতামাতা যারা আছেন তাদের দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য দান করুন। সন্তানেরা যাতে তাদের প্রতি দায়িত্ব উপযুক্তভাবে পালন করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করুন। পিতামাতা পরিবারের উপযুক্ত খেদমত করার জন্য উপযুক্ত রিজিকের সকলের জন্য আপনি মঞ্জুর করে দেন। দেশে বিদেশে যারা কর্মরত অবস্থায় আছেন সকলের কর্মস্থলকে আপনি আসমানি জমিনে বলা মজবুতকে হেফাজত করুন। সকলের রিজিকের মধ্যে অফুরন্ত বরকত নাযিল করুন। যারা বেকার অবস্থায় আছেন, কর্মের তালাশিতে আছেন, পরিবারের দায়িত্ব নিতে চান, পিতামাতার খেদমতে শরীক হতে চান, হুজুর গৌসুল আজম মেজবান্ডারি তরিকার খেদমতে উৎসর্গিত হতে চান, বিশ্ববলী শান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি কিবলা কাবার গোলামিতে নিয়োজিত থাকতে চান, মাওলা তারা যাতে হালাল রিজিকের মাধ্যমে মর্যাদাপূর্ণভাবে একটি কর্মে নিয়োজিত থাকতে পারেন, নিজের দায়িত্ব সকল দায়িত্ব পালন করতে পারেন, সেই খুশনসিবি সকলকে আপনি দান করুন। আমাদের গুনাহ খাতা ভুল ক্ষমা করুন। যারা অসুস্থ আছেন শিফায়ে আজলা কামিলা নসিব করুন। নানান ধরনের দুনিয়াবি সংকট আমাদের যেগুলো মোকাবেলা করার সাধ্যের অতীত হয়ে গেছে, সেই সংকটগুলোকে মোকাবেলা করার জন্য সে রুহানি কুওয়াত আমাদেরকে দান করুন। সেই সংকটের মোকাবেলা করার জন্য যে সবরের প্রয়োজন সেই সবর আমাদেরকে দান করুন। হুজুর গৌসুল আজম মেজবান্ডারি যে মহান আদর্শ আমাদের সামনে তুলে ধরেছেন, আমাদের তাগিদ দিয়েছেন, সে আদর্শকে আমরা যাতে অনুসরণ করতে পারি সেই তৌফিক দান করুন। আদলে মতলব বিচার সাম্য, ধনসাম্য, ধর্মসাম্য, আমরা যাতে মহান আদর্শকে আমরা যাতে দিকে দিকে পৌঁছে দিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। উসুল সাবআর আদর্শ, এই আদর্শকে আমরা যাতে দিকে দিকে পৌঁছে দিতে পারি সেই তৌফিক দান করুন। আমরা যাতে সমাজে বিচার সাম্য প্রতিষ্ঠায় আমরা যাতে তরিকতের পক্ষ হতে, তরিকার পক্ষ হতে আমরা যাতে খিদমতে শরীক থাকতে পারি সেই তৌফিক দান করুন। প্রত্যেকটি মানুষের ন্যায় বিচার লাভের অধিকার আমরা যাতে নিশ্চিতে আমরা যাতে কাজ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। ব্যক্তির অপরাধে সমষ্টিকে অপরাধী সাব্যস্ত করার যে চালু আছে সমাজে, ব্যক্তির অপরাধে সমষ্টিকে অপরাধ সাব্যস্ত করে আমরা যাতে সামাজিক বিশৃঙ্খলা মওলা না করি, অপরাধের বিচার করে আমরা যাতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাহায্য করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। মওলা আপনার যে নির্দেশ ধন সম্পদ যাতে এই সমাজের প্রতি মানুষের মাঝে যাতে প্রবাহমান থাকে, সম্পদের অধিকার যাতে সকলে নিশ্চিত হয়, তার জন্য আপনার যে নির্দেশনার যে তাগিদ হুজুর গৌসুল আজম মেজবান্ডারি দিয়েছেন, ধনসাম্যের যে নির্দেশনা যাতে তোমাদের ধনীদের মধ্যে শুধু ধন সম্পদ যাতে ঘোরাফেরা না করে যাতে সকলের মাঝে সেটি বিতরণ করা হয় এবং
অনুযায়ী সকলেই যাতে নিজের যে সম্পদের অধিকার যাতে লাভ করতে পারে এবং সুযোগ এর অভাবে যারা বঞ্চিত আছে সেই অধিকার বঞ্চিত সুযোগ বঞ্চিত মানুষগুলো যাতে কর্মের সুযোগ সম্পদের তার অধিকার সেটি যাতে লাভ করতে পারে তার জন্য যাতে গৌসুল আজম মেজবান্ডারের গোলামারা যাতে খেদমত করতে পারে সেই তৌফিক দান করুন। ধর্ম সাম্যের যে তাগিদ দিয়েছেন মওলা সকলে নিজ নিজ ধর্ম পালনের অধিকার সেই অধিকার যাতে নিশ্চিত করার জন্যে গৌসুল আজম মেজবান্ডারের গোলামারা যাতে কাজ করতে পারে সেই তৌফিক দান করুন। সকল প্রকার বৈষম্যের বিরোধী যে আদর্শ দর্শন হুজুর গৌসুল আজম মেজবান্ডারি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, নির্দেশনা দিয়েছেন, তাগিদ দিয়েছেন, সেই মহান সামাজিক দর্শনের ধর্মীয় দর্শনের আমরা যাতে খেদমত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। বাংলাদেশের উপর রহমত বর্ষণ করুন। সমস্ত অশান্তি হানাহানি থেকে এই বাংলাদেশকে আপনি নিরাপত্তা দান করুন। মাওলা যে সমস্ত সংকটের ভিতর দিয়ে বাংলাদেশ অতিবাহিত করছে এই সংকটগুলো আমরা সমাধান কামনা করছি মাওলা। মানুষ যাতে ব্যাপকভাবে কর্মের মধ্যে নিজেদেরকে নিয়োজিত দেখতে পায় মাওলা। নানানভাবে দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে থাকে, নানান ধরনের অশান্তিকর অবস্থা থেকে বাংলাদেশ যাতে মুক্তি পায়, অপরাধী যাতে তার অপরাধ করতে ভয় পায় মাওলা, বাংলাদেশকে আপনি সেই অবস্থার মধ্যে কবুল করে নিন। হুজুর গৌসুল আজম মেজবান্ডারের ফয়েজ বরকত নজরে করম বিশ্ব ওলি শান শাহ সৈয়দ জিয়াউল হক মজমুনের কিবলা কাবার ফয়েজ বরকত নজরে করম আমাদের সকলের জন্য আপনি মঞ্জুর করুন। اللهم اغفر ذنوبنا ونبّر قلوبنا بنور هدايتك ومعرفتك وثبت اقدامنا على صراطك المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.